হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, আজকে এসএলএসটি ম্যাথামেটিক্স প্রিপারেশান নিয়ে কথা বলবো। প্রথমে বলে রাখি, এটা কেবলমাত্র ম্যাথামেটিক্স সাবজেক্টের জন্য বানানো হচ্ছে, কারণ অন্য সাবজেক্ট সম্পর্কে আমি কিছুই জানি না। আপনাকে আমি কী বলবো বলুন? তো যারা ম্যাথামেটিক্স সাবজেক্টে এসএলএসটি পরীক্ষা দেবেন, মানে মাদ্রাসা সার্ভিস কমিশন বা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অথবা পাবলিক সার্ভিস কমিশন, এই সমস্ত পরীক্ষাগুলো দিতে চাইছেন, তারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। ঠিক আছে? আচ্ছা দেখুন, ভিডিওটা বেশি লেন্দি করবো না, তাড়াতাড়ি বলছি। প্রথমে বলি যে কিভাবে শুরু করবেন। আচ্ছা, শুরু করবেন কীভাবে? আমার মতে যেটা বলে সেটা হচ্ছে, একটা টপিক ধরুন ক্লাসিক্যাল অ্যালজেব্রা। ক্লাসিক্যাল অ্যালজেব্রার প্রথম চ্যাপ্টার আছে আমাদের ইনইকুয়ালিটিস। ঠিক আছে? ধরুন এই চ্যাপ্টারটা ধরলেন, এই চ্যাপ্টারটার বই ধরে ভালো করে পড়ে নিলেন, পড়ে নিয়ে আপনার কনসেপ্ট পুরো নিয়ে নিলেন। কনসেপ্ট নিয়ে তারপরে আমার মতে এমসিকিউ বইয়ে হাত দেওয়া উচিত, কারণ প্রথমেই এমসিকিউ বই যদি আমরা ধরে ফেলি তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। মানে ধরুন একটা দুটো অঙ্ক পেরে গেলাম, তারপরে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। ওই জন্য আমার মতে একটা চ্যাপ্টার ভালো করে পড়ে নিয়ে তারপর এমসিকিউ প্র্যাকটিস করা উচিত। এবার কথা হচ্ছে যে তাহলে ইনইকুয়ালিটিস হয়ে গেল, তাহলে তারপরে কী করব? দেখুন, প্রথমেই আমি বলছি না যে আপনি ইনইকুয়ালিটিস শুরু করুন। আমার মতে কী জানেন তো, মানে যে সমস্ত টপিকের ওয়েটেজ সবথেকে বেশি, সেই সমস্ত টপিকগুলো কিন্তু আগে আমার মনে হয় কভার করে ফেলা উচিত, কারণ টাইম খুব কম আছে। কখন বলতে কখন পরীক্ষা নিয়ে নেবে বলা যায় না। তাহলেও যতই কম হোক, অন্তত এখন থেকে 5-6 মাস তো পাওয়া যাবে, এটা মিনিমাম। তাহলেও আমার মতে রিস্ক না নিয়ে মানে প্রথমেই কিন্তু একদম যে টপিকগুলো ওয়েটেজ বেশি সেইগুলো ধরুন, সেটাই কিন্তু ভালো হবে। আমরা অনেকেই কী ভুলটা করি জানেন তো, যেটা সহজ জিনিস সেই টপিকটা আগে ধরে ফেলি, তারপরে ভাবি যে পরে কিন্তু কঠিন টপিকটা হাত দিলে ভালো হবে। এটা কিন্তু একদমই ভুল সিদ্ধান্ত হবে। কারণ দেখুন, সহজ টপিক বলতে অ্যানালিটিক্যাল জিওমেট্রি, আমি মুখেই বলছি, জিওমেট্রি, এলপিপি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আপনার ক্লাসিক্যাল অ্যালজেব্রা, এগুলো হচ্ছে সহজ টপিক। এই টপিকগুলো কী বলুন তো, সবাই পারে। ঠিক আছে? ওগুলো আপনার মানে করে নিতে বেশি টাইম লাগবে না। ঠিক আছে? আর এই টপিকগুলোর থেকে কিন্তু বেশি ওয়েটের যে টপিকগুলোতে থাকে, সেই টপিকগুলো আমার মনে হয় আগে করে ফেলা উচিত। যেমন রিয়েল অ্যানালাইসিস, এর কিন্তু ওয়েটেজ বিশাল বেশি। রিয়েল অ্যানালাইসিস, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, এগুলোর ওয়েটেজ বেশি। এইগুলো যারা ভালো করে শিখে নিতে পারে বা ভালো করে এমসিকিউ ওখানটায় নামিয়ে দিতে পারে পরীক্ষায়, তারাই কিন্তু আসলে কিন্তু এসএসসিটা পেয়ে যাবে। এটা কিন্তু একদম বাস্তব কথা। তো চেষ্টা করবেন আগে যে সমস্ত ওয়েটেজ বেশি আছে সেই সমস্ত টপিকগুলো ধরে ফেলার। এবার আপনি বলবেন যে হয়তোবা, মানে সবাইকে বলছি না, কিছু জনের, যেটা আমি স্টুডেন্টসদের পড়াই তো পেয়েছি, তাদের মধ্যে দেখি যে এটা এই রিয়েল অ্যানালাইসিস সম্পর্কে একটা মানে ভয় থাকে আর কি। তবে আমি যাদেরকে পড়াই তাদের মানে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি শুনি অনেক স্টুডেন্টদের মুখে যে এইটা একটু ভয় লাগে। কিন্তু দেখুন, এটা ভয়ের কিছু ব্যাপার নেই, এটা কিন্তু একদমই সহজ জিনিস। ঠিক আছে? সহজ হবে কখন বলুন তো, যদি ব্যাপারটা আমরা একটু জিওমেট্রিক্যালি ভাবি। অ্যানালাইটিক্যালি ভাবলে কঠিন লাগবে, কিন্তু যদি জিওমেট্রিক্যালি ভাবি তাহলে কিন্তু খুব কঠিন লাগবে। জিওমেট্রিক মানে ছবি দিয়ে, সিম্পল কথা হচ্ছে ছবি দিয়ে। ঠিক আছে? কী দেবে? ধরুন পরীক্ষায় দিল সুপ্রিমাম ইনফিমাম, তো সুপ্রিমাম ইনফিমামটা যদি আমরা একটু ছবি দিয়ে ভালো করে বুঝে ফেলি, তাহলে কিন্তু বিষয়টা খুব মজাও লাগবে আর সহজও লাগবে। তো সেই হিসাবে আমার মতে যে রিয়ালাইসিসটা পড়ার সময় আমার মনে হয় একটু জিওমেট্রিক্যালি ব্যাপারগুলোকে ফিল করে পড়ে নেওয়া ভালো, তাহলে অনেকদিন বেশি মনেও থাকবে আর সহজে নামিয়েও ফেলা যাবে। তো এইভাবে করে রিয়ালাইসিস পড়তে পারেন, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পড়তে পারেন। এগুলো আমার মনে হয় প্রথমে একটু কভার করে ফেলা উচিত, কারণ এগুলোতে ওয়েটেজ বেশি থাকে। এর সাথে ক্লাসিক্যাল অ্যালজেব্রা অবশ্যই, এটাও ভালো ওয়েটেজ রাখে। ক্লাসিক্যাল অ্যালজেব্রা এটাও ভালো। ক্লাসিক্যাল অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা, এগুলো কিন্তু আগে পড়ে ফেলা উচিত আমার মনে হয়। জিওমেট্রি প্রথমেই পড়তে চাইলে পড়তে পারেন, বাট ওয়েটেজ কিন্তু খুব বেশি থাকবে না, জিওমেট্রি থেকে কম অঙ্ক থাকে, আপনি দেখবেন খেয়াল করে। ঠিক আছে? এইগুলোই আসল জিনিস। ঠিক আছে? ডিনামিক্স একটা ভালো ওয়েটেজ থাকে। তো এইগুলো আমার মতে পড়ে ফেলা উচিত। এবার বলি যে কিছু জনের হয়তো এই বিষয়গুলো একটু হয়তো ভুলে গেছেন, বা একটু অনেকদিন মানে অনভ্যাসের কারণে একটু মানে অনীহা চলে এসছে, তাদেরকে বলি তারা কীভাবে করবেন। দেখুন, এখন যুগ বদলেছে, এখন শিখতে চাইলে শেখানোর মানুষের অভাব হবে না, আপনি অনেকভাবে শিখতে পারবেন। তো সবথেকে সহজ পদ্ধতি বলি যে আপনি যে টপিকগুলো একটু নিজেকে দুর্বল মনে করছেন, যে টপিকগুলোতে সাপোজ রিয়েল অ্যানালাইসিস, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, এগুলোতে যদি দুর্বল মনে করেন, তাহলে আমার মতে ইউটিউব চ্যানেল ফলো করুন। আমি বলছি না আমার চ্যানেল ফলো করতে, আপনার যেটা সুবিধা মনে হয় আপনি সেই চ্যানেল ফলো করুন, সেই চ্যানেলে দেখবেন। এবার এটাও ঠিক কি, মানে ইউটিউব চ্যানেলে সমস্ত টপিকগুলো পরপর পাওয়া যায় না,
তবে কিছু স্যার আছেন যারা কিন্তু টপিক পরপর দিয়ে থাকেন, ঠিক আছে। আমার চ্যানেলে তো পরপর পাবেন, কিন্তু আমার চ্যানেল দেখতে হবে এমন কোনো কথা নেই, অন্য অন্য চ্যানেলও আপনি দেখতে পারেন। সেখানে পরপর পেয়ে থাকলে সেখানে কিন্তু পরপর ভিডিওগুলো দেখুন, দেখে কিন্তু আগে কনসেপ্টগুলো ভালো করে নিয়ে নিন। কনসেপ্টগুলো নিয়ে তারপর এমসিকিউ প্র্যাকটিস। যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবেন তত আপনার কনফিডেন্স বিল্ড আপ হবে, আর তত মানে সাকসেস রেটটাও বেড়ে যাবে। মানে বুঝতেই পারছেন আমি কী বলতে চাইছি, ঠিক আছে। তো সেই হিসাবে শুরু করে দিন, আর দেরি করবেন না। কখন বলতে কখন হয়ে যায় বলা যায় না। আর যদি মনে করেন যে এগুলো শিখতে চাইছেন আমার চ্যানেল থেকে, তাহলে কীভাবে শিখবেন একটু বলে দিই। আর যদি অন্য চ্যানেলে শিখতে চান তাহলে তো ভালোই, কোনো অসুবিধা নেই। আমার চ্যানেলে যদি শিখতে চান তাহলে এই যে ভিডিওটা দেখছেন, ভিডিওটার মানে আমার মেন চ্যানেলটাই চলে যান। আমার চ্যানেলের নাম হচ্ছে সুজন ভকত হায়ার ম্যাথামেটিক্স, আর লিখছি না। ওইখানে গিয়ে দেখবেন ভিডিওস আছে, ভিডিওস, তারপরে একটা জায়গায় দেখবেন না প্লেলিস্ট আছে। প্রথমে থাকে হোম, তারপরে ভিডিওস, তারপরে হচ্ছে প্লেলিস্ট, PLAYLIST। এই প্লেলিস্টে ক্লিক করবেন। এই প্লেলিস্ট ক্লিক করলে কী হবে না, এই ফোল্ডারগুলো আপনাকে দেখাবে। রিঅ্যানালাইসিস, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, ক্লাসিক্যাল অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা, আরও আছে। ধরুন আপনার অ্যানালিটিক্যাল জিওমেট্রি পুরো ফুল কভার আছে। রিঅ্যানালাইসিস হচ্ছে আপনার পুরো ইনফাইনাইট সিরিজ অবধি কভার করা আছে, মানে রিয়েল নাম্বার সিস্টেম আপনার, তারপর সেটিনার, তারপর সিকোয়েন্স, সাবসিকোয়েন্স, তারপর হচ্ছে ইনফাইনাইট সিরিজ পুরো কভার করা আছে। আর লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি যে পার্টটা আছে বা তার উপরে পার্ট আছে, ওগুলো খুব তাড়াতাড়ি আনা হবে। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা অনেকটাই আপনার হচ্ছে পুরো একদম সেট রিলেশন ম্যাপিং, তারপর গ্রুপ থিওরি, তারপর হচ্ছে আপনার সাইক্লিক গ্রুপস, কোসেট পুরো শেষ করা আছে। কোসেট বা কোসেটের আগেও দিয়ে আছে, ঠিক আছে। মোটামুটি এসএসসিটা পুরো কভার করা আছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, ঠিক আছে। ক্লাসিক্যাল অ্যালজেব্রা পুরো ফুল কভার করা আছে। অ্যানালিটিক্যাল জিওমেট্রি পুরো ফুল কভার করা আছে, ঠিক আছে। আর ভেক্টর অ্যানালাইসিস পুরো ফুল কভার করা আছে। ভেক্টরও কিন্তু ভালো ভালো কোশ্চেন থাকে, হ্যাঁ, ওটাও ভালো কোশ্চেন থাকে। আরও মোটামুটি অনেক টপিক আছে, আমার এই মুহূর্তে মাথায় আসছে না, সবগুলোই মোটামুটি কভার করা আছে। আর অনেক টপিক আছে কভার করা আছে। তো একটু ওই প্লেলিস্টে গিয়ে একবার দেখে নেবেন, ঠিক আছে। আর যারা প্লেলিস্টে ধরুন দেখতে জানেন না কীভাবে দেখতে হয়, মানে প্রথম যারা ধরুন ইউজ করছেন তাদেরকে একটু বলি, তাহলে তারা এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর কমেন্টে যান। ওই কমেন্টে গিয়ে দেখবেন আমি সব মানে পরপর প্লেলিস্ট করে আমি সব লিঙ্কগুলো দিয়ে দেবো। ওই লিঙ্কে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন। কী বলছি বুঝতে পারছেন? আশা করছি বুঝতে পারছেন। তো ওইভাবে দেখুন, ওইভাবে দেখলে তারপরে কনসেপ্টটা ভালো করে নিয়ে তারপর এমসিকিউ প্র্যাকটিস করুন, তাহলে কিন্তু ভালো হবে। এবার বলে দিই এমসিকিউ বুক একটা বই যথেষ্ট বই, আমি নাম বলে দিচ্ছি। আর যদি মনে করেন না একটা বই না, দুটো বই প্র্যাকটিস করবেন, তাহলেও আমি বেস্ট দুটো বই আপনাকে বলে দিচ্ছি। একটা বই কিনবেন এসএলএসটি ম্যাথামেটিক্সের, বংশীধর সাহু, ঠিক আছে, বংশীধর সাহু, এসএলএসটি ম্যাথামেটিক্স বাই বংশীধর সাহু। আরেকটা নিয়ে নেবেন, সেটা হচ্ছে আপনার সেন সুন্দরম পাবলিকেশানের, সেন সুন্দরম পাবলিকেশান। এই বইটাও কিন্তু ভালো, ঠিক আছে। আমি কিন্তু মাদ্রাসা কোয়ালিফাই করেছি এই বইটা পড়ে, সেন সুন্দরম পাবলিকেশানের বইটা পড়ে, ঠিক আছে, এই বইটা। এবার যদি বলেন বংশীধর সাহু পড়েননি, আমি বলবো হ্যাঁ বংশীধর সাহু পড়লে খুব ভালো, কিন্তু আমি খুব একটা না দেখার টাইম পাইনি, বুঝলেন তো। মানে বিএসসি স্টুডেন্টদের পড়িয়ে না খুব বেশি টাইম পাইনি আমি, সত্যি কথা বলতে। সেই জন্য এই বইটা দেখিনি, বাট বইটা আমার কিনে রাখা আছে। এই বইটা পড়ে চলে গেছিলাম, ওতেই হয়ে গেছে। মানে যাই হোক, সেগুলো আর নাই বলি, সেগুলো অন্য কোনো ভিডিওতে বলবো। তো এই বইটা কিনতে পারেন, খুব ভালো বই। আর এই বইটা কিন্তু আরও ভালো বই। আমি এটা পড়েছি মানে আমি বলছি না যে এটা কিনুন, এটাও কিনতে পারেন, এটা সবচেয়ে ভালো বই। বংশীধর সাহু সবচেয়ে ভালো বই, আপনি এটাই কিনুন একটা কিনতে চাইলে, এটা কেনার দরকার নেই, এটা সবচেয়ে ভালো বই, ঠিক আছে। এর উপরে কোনো কথা হয় না। আর যদি কেউ দুটো কিনতে চান তাহলে এই দুটো কিনতে পারেন। আরও বই আছে, সেগুলোতে কী বলুন তো ভুলভাল প্রচুর দেওয়া আছে। এই বইগুলোতেও ভুল আছে, না বলছি না, বাট ভুলটা খুবই কম, আপনি বুঝতে পারবেন যে কোনটা ভুল কোনটা ঠিক। কিন্তু আরও কিছু বই আছে, আমি নাম বলবো না, সে বই এত ভুল আপনাকে কী বলবো, মানে বলে বোঝানো যায় না, আমি নাম বলছি না, প্রচুর ভুল থাকে। তো এই হচ্ছে যে যা বলার বললাম। তো আর কি বলি বলুন তো, এইভাবে শুরু করুন, যা বলার বললাম। আর যদি আপনাদের এরপরেও কিছু ডাউট থাকে তাহলে কমেন্টে লিখে জানালে আমি অবশ্যই আপনাকে উত্তর দেবো, ঠিক আছে। চলুন, আর ভিডিও বাড়াবো না, এখানে ভিডিওটা শেষ করছি। নমস্কার।